ইনশাআল্লাহ ভোট দিন। ইনশাআল্লাহ বাংলাদেশে আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে জামাত ইসলামের বিজয় হবে না, 18 কোটি মানুষের বিজয় হবে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। এমপি সাহেবদের কাছে জবাবদিহিতার কোনো উপায় নেই। এই জন্য আমাদের সবার প্রথম ওয়াদা হচ্ছে প্রত্যেক 6 মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা জনসমক্ষে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক আমরা গণশুনানি অনুষ্ঠিত করবো, জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে। তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতিনিধি তাদের সকল প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। ব্যাপক সারা পাচ্ছি, সবচাইতে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। তারপর সারা পাচ্ছি তরুণ ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল। তারপর সারা পাচ্ছি খেটে খাওয়া শ্রমজীবী ভাই বোনদের কাছ থেকে। তাদের সবার বক্তব্য শুধু একটাই, তারা পরিবর্তন চান। তারা এই পেশশক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকে হাঁপিয়ে উঠেছেন। তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ, তারা চান জবাবদিহিতামূলক সমাজ, তারা চান পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন, আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকে পড়তে দেখছি। একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে। আবার ওদিকে একটি বড় দল দেদার আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে প্রশাসনের একদিকে ঢুলে পড়া, এটা খুবই উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে ভোটাররা নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে আসতে পারে। আমাদের আচ্ছা, এখানে তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। তো এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবে। তো সেই জায়গায় আমাদের ব্যারিস্টার আরমান ভাই, তিনি দীর্ঘদিন 9 বছর গুম অবস্থায় ছিল, তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবার পক্ষে কাজ করতে হয়। তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হয়ে আসবে।